আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন, গজল শিল্পী। আমার লেখা আমার সুর আমার কণ্ঠে পরকাল অ্যালবাম থেকে একটি নেওয়া একটি গজল শুনবেন এবার। তাহলে হয়ে যাক ইনশাল্লাহ পরকাল অ্যালবামের একটি গজল। হ্যাঁ, কোরআন হাদিস যারা মানবে তারাই কামিয়াবি হইবে, এছাড়াই অন্য কোনো পথ কাজে আসিবে না। হ্যাঁ, এছাড়াই অন্য কোনো পথ কাজে আসিবে না। হ্যাঁ, কোরআন হাদিস যারা মানবে তারাই কামিয়াবি হইবে, এছাড়াই অন্য কোনো পথ কাজে আসিবে না। হ্যাঁ, এছাড়াই অন্য কোনো পথ কাজে আসিবে না। হ্যাঁ, তাই তো আমি সারা জীবন কোরআন হাদিস মানতে চাই। তাই তো আমি সারা জীবন সুখে থাকতে পারবো। হ্যাঁ, তাই তো আমি সারা জীবন কোরআন হাদিস মেনে চলবো। তাই তো আমি পরকালেও সুখে থাকতে পারবো। হ্যাঁ, তাই কোরআন হাদিস যারা মানবে তারাই কামিয়াবি হইবে, এছাড়া অন্য কোনো পথ কাজে আসিবে না। হ্যাঁ, এছাড়া অন্য কোনো পথ কাজে আসিবে না। হ্যাঁ, কোরআন হাদিস যারা মানবে তারাই কামিয়াবি হইবে, এছাড়া অন্য কোনো পথ কাজে আসিবে না। হ্যাঁ, এছাড়া অন্য কোনো পথ কাজে আসিবে না। তোমরাও সারা জীবন কোরআন হাদিস মেনে চলো, তোমরাও সারা জীবন সুখে থাকতে পারবে। হ্যাঁ, তোমরাও সারা জীবন কোরআন হাদিস মেনে চলো, তোমরাও পরকালেও সুখে থাকতে পারবে। হ্যাঁ, তাই কোরআন হাদিস যারা মানবে তারাই কামিয়াবি হইবে, এছাড়া অন্য কোনো পথ কাজে আসিবে না। হ্যাঁ, এছাড়া অন্য কোনো পথ কাজে আসিবে না। হ্যাঁ, কোরআন হাদিস যারা মানবে তারাই কামিয়াবি হইবে, এছাড়া অন্য কোনো পথ কাজে আসিবে না। হ্যাঁ, এছাড়া অন্য কোনো পথ কাজে আসিবে না। হ্যাঁ, কোরআন হাদিস যারা না মানে তাদের আবার শান্তি কিসের, তারা তো ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, কোরআন হাদিস যারা না মানবে তাদের আবার শান্তি কিসের, তারা তো ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তাই কোরআন হাদিস যারা মানবে তারাই কামিয়াবি হইবে, এছাড়া অন্য কোনো পথ কাজে আসিবে না। হ্যাঁ, এছাড়া অন্য কোনো পথ কাজে আসিবে না। হ্যাঁ, কোরআন হাদিস যারা মানবে তারাই কামিয়াবি হইবে, এছাড়া অন্য কোনো পথ কাজে আসিবে না।
হ্যাঁ এছাড়া অন্য কোনো পথ কাজে আসিবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপর আসবে পরকালে এবার অন্য গজল ইনশাল্লাহ।